হরে কৃষ্ণ সকলকে। আজকে আমি আগের ভিডিওর নেক্সট ভিডিওর দ্বিতীয় পার্টটা করছি। আজ আমি জানাবো মঙ্গলের ক্ষেত্রে ক্রস থাকলে কি হয়, কেতুর ক্ষেত্রে ক্রস থাকলে কি হয়, রাহুর ক্ষেত্রে ক্রস থাকলে কি হয়, চন্দ্রের ক্ষেত্রে ক্রস থাকলে কি হয় এবং শুক্রের ক্ষেত্রে ক্রস থাকলে কি হয়। তো প্রথমত মঙ্গলের ক্ষেত্রে যদি ক্রস থাকে তো এরা ভাইয়ের সাথে ঝামেলা, জমি জায়গা নিয়ে সমস্যা এবং বিভিন্ন ঝামেলায় কিন্তু এদের ভুগতে হয়, কেস, আইনত সমস্যা এইসব। যদি কেতুর ক্ষেত্রে ক্রস থাকে, কেতু মানে মঙ্গলের সমতল ভূমি, এখানে যদি ক্রস থাকে তো এরা জ্যোতিষী এবং তন্ত্রমন্ত্র এইসব বিদ্যায় কিন্তু পারদর্শী হয় এবং এদের মধ্যে দৈব ক্ষমতাও থাকে। এবং রাহুর ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন হয় মানে নিম্নমঙ্গল, এরাও অশান্তি, ঝামেলা, কেস বাস এইসব নিয়েই ভুগতে থাকে এবং শত্রু দ্বারা বহুত পীড়িত হয়, অনেক পীড়িত হয় শত্রুদেরকে মার্ডার পর্যন্ত করতে পারে। এবং চন্দ্রের ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে তো এরা কিন্তু জলের বিপদ থাকে, জলে ডুবে যাওয়ার ভয় থাকে, জলে ডুবেও যায় এবং পেটের নিম্নাঙ্গে অপারেশন হয়, কিডনিতে, তারপরে বিভিন্ন স্থানে যে নিম্নাঙ্গে যত রকম সমস্যা আছে এদের কিন্তু হয়ে থাকে, গুপ্তাঙ্গও হতে পারে। এবং যদি শুক্রের ক্ষেত্রে ক্রস থাকে তাহলে কিন্তু বৈবাহিক জীবনে খুব একটা সুখের হয় না, স্ত্রীর সাথে অশান্তি, শ্বশুর বাড়ির সাথে অশান্তি, তারপরে ভূমি গাড়ি নিয়ে সমস্যা এবং আত্মীয় স্বজনদের সাথে অশান্তি হয় এবং শেষ বয়সে কিন্তু এদেরও কিন্তু নিম্নাঙ্গে অপারেশন হয়। মহিলা হলে গর্ভাশয়ের সমস্যা এগুলো কিন্তু হয়ে থাকে এবং ইমিউনাল প্রবলেম, মেনলি যেসব রোগগুলো থাকে এগুলো কিন্তু এদেরকে ভোগ। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও আবার নতুন কিছু নিয়ে আসছি, আপনারা দেখতে থাকুন, তাহলে নিজেদের হাত নিজেরাও দেখতে পারবেন আশা করি। তো সকলকে হরে কৃষ্ণ।